ওপরওয়ালা যদি কাউকে বাঁচায় তো সে অটোমেটিক বাঁচবে, আর যদি বলে কি না একে বাঁচা যাবে না, সে ওপরওয়ালার ডাকে সারা দিয়ে চলে যাবে। দেখেন এইমাত্র আমি একটা এখানে ঝাড়ু ছিল, ঝাড়ুটা শুধু টেনেছি, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ঝাড়ুটা, যে ঝাড়ুটা টেনেছিলাম ওই দেখেন ওই জায়গাতে সাপটা একবারে মানে লুকিয়েছিল। লুকানো অবস্থায় যাই আমি দেখলাম যে ঝাড়ুটা টানলাম, আর টানা মাত্র ক্যালবেল ক্যালবেল করছি। তো আমি বুঝতে পারছি না এটা কী সাপ হতে পারে। তো দেখা যাক এটা কী সাপ। ওর দেখেন দেখেন। তো এটা কারোর যদি জানা থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। মানে মানে একটুর জন্য আমি রক্ষা পেয়েছি এনার হাত থেকে। দেখেন বাড়িটা দেখেন, দু জায়গায় একবারে সে ধাড়া বাড়ি দিয়েছি, তার কারণে কাবু হয়ে পড়েছে। আমি মারতাম না সাপটা, তো যে দেখলাম যে কি মানে দোকানের দিকে ঢুকে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি সাপটার পরে 2-4 বাড়ি মারলাম। দেখুন হট হট। আমি বুঝতে পারছি এটা কী সাপ হতে পারে। মনে হচ্ছে কি খরিসের বা বাতাচিঠির, আমরা বলি বাতাচিঠি, ওরই মনে হচ্ছে কি বাচ্চা হতে পারে। তো যদি রক্ষা করা মালিক হচ্ছে আল্লাহ, জানি না আমার একটুকের জন্য হয়তো প্রাণটাই চলে যেত। যাই, সবাই ভালো থাকবেন। যদি আপনার ভাবেন যে আপনি বাঁচবেন তো ওপরবেলায় আপনাকে বাঁচাবে। যদি মনে করবেন যে না আপনার মানে মৌত কাছে চলে এসেছে, তখন আপনি বাঁচতে পারবেন না। সবাই ভালো থাকেন। আমি অল্পর জন্য রক্ষা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন কীভাবে মানে প্রত্যেকটা গায়ে কিন্তু কাটা কাটা দাগ। প্রত্যেকটা গায়ে দেখেন আপনারা কাটা কাটা দাগ। আপনাদের কাছে লেগে দেখায়, বুঝতে পারছেন প্রত্যেকটা গায়ে কিন্তু কাটা কাটা দাগ। আমি অল্পর জন্য বাঁচলাম, জানি না আমার আল্লাহ আমাকে হয়তো এর হাত থেকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন।